বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। কোরআনে বর্ণিত আল্লাহর নির্দেশিত সৎ কাজ এবং আমাদের দর্শন। আমার আলোচনার বিষয়বস্তু, আমি কয়েকটা ভিডিওতে এই আলোচনা করার চেষ্টা করি এবং করব ইনশাল্লাহ। বিষয়বস্তু হচ্ছে সৎ কাজ, মানে একটা কাজের পিছনে তো একটা উদ্দেশ্য থাকে। আমাদের প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, সেটা সৎ কাজ হোক, অসৎ কাজ হোক, যে কোনো কাজ হোক। যেমন আমরা কাজ করি, আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা চাকরি করে বেতন পাবো, ব্যবসা করব, অর্থ উপার্জন করব, আমাদের পরিবারের ভরণ পোষণ করব এবং যাবতীয় চাহিদা মেটাবো, উদ্দেশ্য। সো আমাদের সৎ কাজের একটা উদ্দেশ্য আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মৃত্যুর পরে যেন আমরা শান্তি পাই, শান্তিতে থাকতে পারি, আমরা জান্নাতে যেতে পারি। দ্য আলটিমেট গোল। এভরি হিউম্যান বিং, মানুক আর না মানুক, ডাজন্ট ম্যাটার, কিন্তু তার উদ্দেশ্য এটাই, সৎ কাজের উদ্দেশ্য। If I quote from Quran, a verse, Allah went on to say that particular verse, Al-yawma ajma'ukum liyawmil zami zalika yawmut taghabun wa may yu'min billahi ya'mal salihan yukaffir anhu sayyi'atihi wa yudkhilhu jannatin tajri min tahtiha al-anharu khalidina fiha abada zalikal fawzul azim। মানে খুব স্পষ্ট যে আলিয়ামা, এই দিনটাতে আমি তোমাদের সকলকে একত্র করব, তোমাদের বিচার হবে, পাপ পুণ্যের বিচার, মানে সৎ কাজ অসৎ কাজের বিচার, কাজের বিচার, আমরা যা করেছি তার বিচার। ভালো কাজ করেছি, মন্দ কাজও করেছি, রব্বুল আলামিন উনি অসীম দয়ালু পরম করুণাময়, উনি বলতেছেন আমি তোমাদের পাপগুলো পূর্ণ দ্বারা পরিবর্তন করে এমন জান্নাতে প্রবেশ করাবো, ওয়াইদুল জান্নাতিন ফি তাজরিমিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা, মানে আমি তোমাদেরকে এমন জান্নাতে দিব যা শুরু আছে শেষ নাই। জালিকাল, এইটাই ফাউজুল আজিম, মানে শ্রেষ্ঠ বিজয়, এটাই তোমাদের আসল উদ্দেশ্য। সৎ কাজ নিয়ে আলোচনা করার আগে আসেন একজন রাষ্ট্রনায়কের জাতির উদ্দেশ্যে ভাষণ শুনে আসি। হয় না যে আমাদের যে বিভিন্ন দেশে যখন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়, তখন প্রথম দিনই কিংবা তার পরের দিনই, মানে খুব কাছাকাছি সময় জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন না? প্রত্যেকটা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, লাইভ টেলিকাস্ট করা হয় টেলিভিশনে। তখনকার দিনে তো টেলিভিশন ছিল না। সো ওই রাষ্ট্রপ্রধান মুখে ভাষণ দিচ্ছে তার জাতির উদ্দেশ্যে। ভাষণটা কি জানেন? যে আপনারাই আমাকে এই পদে অধিষ্ঠিত করেছেন, আমার নিজের কোনো স্বাদ এবং স্বার্থ ছিল না এই পদে অধিষ্ঠিত হওয়ার জন্য, এবং আমি নিজেকে কখনো যোগ্যও মনে করি না। আমি খুশি হইতাম যদি আমার চেয়ে অন্য কোনো ব্যক্তিকে এই পদে অধিষ্ঠিত করা হইতো, এবং আপনারা কখনো আমাকে আপনাদের থেকে শ্রেষ্ঠ মানুষ মনে করবেন না। আপনার আর আমার অধিকার এই রাষ্ট্রে, সে যেই হোক, হিন্দু, বৌদ্ধ, মুশরিক, ইয়াহুদ, নাসারা, মুসলিম, এক, সেম, ইকুয়াল। মানে কেমন ইকুয়াল জানেন? যখন বৃষ্টির পানি পড়ে তখন কি আমার ঘরে 2 ফোঁটা আর আপনার ঘরে 4 ফোঁটা এরকম করে পড়ে না, ওই সমান পরিমাণে পড়ে। ইটস ম্যাথমেটিক্যাল সায়েন্স, মানে ইটস এক্সিওমেটিক দ্যাট 2 + 2 = 4, এরকম একটা সত্যি। সো এটাই ছিল ওনার রাষ্ট্রনীতি। এই রাষ্ট্রনায়কের নাম কি জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উনি জাতির উদ্দেশ্যে ওনার এই ভাষণটা কেন ছিলেন জানেন? উনি কেন এই কথাগুলো বলেছিলেন? কারণ উনি জানেন যে কোরআন পৌত্তলিকতাবাদ এবং
অবতারবাদের বিপক্ষে কঠোর আঘাত হেনেছে এবং এর বিরুদ্ধে কথা বলে। উনি জানে কোরআন সঞ্চয় এবং ভোগবাদের বিরুদ্ধে কথা বলে। উনি জানে কোরআন সামাজিক সাম্য প্রতিষ্ঠার দিকে মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানায় সবসময়। মানে কোরআনের একটা আহ্বান হচ্ছে সমাজে সাম্য এবং অধিকার প্রতিষ্ঠা করো। এবং উনি সমঅধিকার নীতি পালন করতে, সুবিচারের আদর্শ প্রতিষ্ঠা করতে, ন্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং যা কিছু মানবাধিকারকে লঙ্ঘন করে, যা কিছু মানে যে ব্যক্তি বা গোষ্ঠী মানবাধিকার লঙ্ঘন করে তার প্রতি কঠোর হতে কোরআন নির্দেশ দিচ্ছেন। এবং এই নীতি এবং অনুশাসনই হচ্ছে একটা ইসলামী রাষ্ট্রের মূলনীতি। মানে ইসলামী রাষ্ট্র মানে হচ্ছে যেই রাষ্ট্রে সবাই মুসলিম হবে এমন কোনো বড় কথা না, এই নীতিগুলো থাকতে হবে। এই যে বর্ণিত অনুশাসন যেগুলো আছে, যে ব্যাপারগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেনশন করেছেন, সাম্যের কথা, বর্ণ শ্রেণী বৈষম্যের বিপক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা, মানবাধিকার লঙ্ঘন করলে তার বিচারের কথা, এটাই হচ্ছে একটা ইসলামী রাষ্ট্রের মূলনীতি। মানে ইসলামী রাষ্ট্র হতে হলে এই কয়েকটা ক্রাইটেরিয়া থাকতে হবে। দ্যাট ডাজেন্ট মিন যে ওই রাষ্ট্রের সমস্ত মানুষকে মুসলিম হতে হবে। ওই রাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হতেও পারে, নাও পারে। এমন হতে পারে যে ওই রাষ্ট্রে মুসলিম অনেক কম, অন্য ধর্মের মানুষ বেশি, কোনো সমস্যা নেই, ওইটা একটা ইসলামী রাষ্ট্র, কারণ এই নীতিগুলো ওই রাষ্ট্র মেনে চলতেছে। ব্যাপারটা একটু মানে অন্যরকমের মনে হচ্ছে না, যে সৎ কাজে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রপ্রধানের বক্তৃতা কিংবা রাষ্ট্রনীতি কিংবা অনুশাসন, রাষ্ট্রের নীতি, এইগুলো নিয়ে কেন আলোচনা করলাম? এটাও সৎ কাজ, সবচাইতে বড় সৎ কাজ। এর থেকে বড় সৎ কাজ কী হতে পারে? আমরা তো রাষ্ট্রের মধ্যেই না, সৎ কাজ কোথায় করবেন? আপনি আপনার ঘরে করবেন সর্বপ্রথম। আমরা একটা ব্যাপার বলি না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম বাট নট এন্ড দেয়ার। দেন আপনার কোথায়? তারপরে তো আপনার সমাজ, পরিবার। আপনি ঘর থেকে বের হবেন না, কোথায় বের হবেন? সমাজে বের হবেন। সমাজ থেকে কোথায় বের হবেন? রাষ্ট্রে আসবেন। এবং আমরা এটাও জানি যে একটা রাষ্ট্রের কয়েকটা ব্যাপার থাকে, মানে কয়েকটা ব্যাপার না থাকলে ওটাকে একটা রাষ্ট্র বলা যেতে পারে না। যেমন একটা রাষ্ট্রের কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যগুলো কি? ফার্স্ট, মানে a country needs some characteristics or criteria. First, land, then population, then government, then sovereignty. মানে একটা রাষ্ট্রের একটা ভূখণ্ড থাকতে হবে, জনগণ থাকতে হবে, সরকার থাকতে হবে, সার্বভৌমত্ব থাকতে হবে। এই চারটা না? আরেকটা জিনিস থাকতে হবে, কি জানেন? স্বীকৃতি। মানে অন্য দেশ আপনাকে স্বীকৃতি দিতে হবে, বলতে হবে যে না, এই রাষ্ট্র আমি স্বীকৃতি দিলাম। এখন যেমন ইউএন কাউন্সিল স্বীকৃতি দেয় না, বিভিন্ন দেশ, নতুন একটা দেশ যখন স্বাধীন হয় তখন বলে না যে আমি আপনাকে সমর্থন জানাইলাম, আমি আপনাকে সমর্থন জানাইলাম। কিন্তু ইসলামী রাষ্ট্রের কথা বলাই আছে যে সমর্থন জানাচ্ছে আল্লাহ। মানে কোরআন যখন তোমাকে সমর্থন দিচ্ছে, তার মানে তুমি ইসলামী রাষ্ট্র গঠন করে ফেলছো। তো সৎ কাজ শুরু হয়ে গেছে, সবচাইতে বড় সৎ কাজ। একটা রাষ্ট্রের ন্যায় নীতি প্রতিষ্ঠা করা থেকে বড় সৎ কাজ আর পৃথিবীতে কি হতে পারে? অসম্ভব। এর থেকে বড় সৎ কাজ হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের দুটা ব্যাপার আমরা সবাই জানি, যে এনারা রাতের অন্ধকারে ঘরতে বের হতেন এবং মানুষের বাসায় গিয়ে দেখতেন, কিংবা ঘরের নিকটে কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতেন যে কে ক্ষুধার্ত আছে কিনা, তার পরিবারের কি অবস্থা। এই কাজটা কেন করতেন জানেন? আপনারা কখনো আমরা সবাই জানি যে এই দুইজন রাষ্ট্রপ্রধান এই কাজগুলো করতেন, কিন্তু কখনো কি মনে আসে নাই, আপনাদের মাথায় চিন্তা আসে নাই যে ইন্দ্রা কেন ঘর থেকে বের হবে? মানুষ ইনাদের কাছে আসবে। ইটস ভেরি সিম্পল। আমার যেমন সমস্যা হলে আমি কি করি?
আমার কোনো সমস্যা হলে আমার প্রথমে স্থানীয় যে প্রশাসন তাকে জানাই, তার সেটা না হলে তার থেকে বড় জায়গায় যাই, সেটা না হলে রাষ্ট্রের সরকার প্রধানের সাথে দেখা করার চেষ্টা করি। তো সরকার প্রধান কি কখনো আমার বাসায় এসে গিয়ে জিজ্ঞেস করছে? কখনো জিজ্ঞেস করবে? এটা কি প্রোটোকলের মধ্যে যায়? ডেফিনেটলি না। কোনো দেশের রাষ্ট্রপ্রধান এটা করে না, কিন্তু ওনরা কেন করতেন? কখনো চিন্তা করছি আমরা? আমাদের চিন্তা করা উচিত, কারণ এটাও সৎ কাজ। ওনরা এই কারণেই করতেন যে মুসলিমরা ভিক্ষা করতে খুব অপছন্দ করতেন, মানে কারো কাছে হাত পাততে সবচেয়ে লজ্জার কাজ ছিল ওনাদের। ওনারা না খেয়েও থাকলে, না খেয়ে মরে গেলেও কখনো হাত পাতাকে এর থেকে নির্লজ্জের কাজ মনে করতেন। এমন অনেক মানুষ আছে, আপনার খোঁজ নিয়ে দেখেন, ইসলামী রাষ্ট্রের কিংবা তৎকালীন নবী মোহাম্মদ আলাইহিস সালাম, সালামুন আল্লাহ মোহাম্মদ, আমরা জানি যে উনিও অনেক কষ্টের পর কষ্ট করেছিলেন, কষ্টের পর কষ্ট, অনেক কষ্ট। এনিওয়ে, সো এই জন্য ওনারা ঘর থেকে বের হইতেন। আর একটা, এটার সাথে যদি কনসিকুয়েন্স ধরে চিন্তা করি, ওমর একবার ঘর থেকে, ওমর ইবনে খাত্তাব একবার ঘর থেকে বের হয়ে একটা ঘরে গিয়ে দেখছে যে, মানে ওই ঘরে ওমর প্রতিদিন খাবার দেয়, এটা ওমরের অভ্যাস। তো একদিন গিয়ে দেখে যে ওদের খাবার খাওয়া শেষ। ওমর চিন্তা করলেন যে কী ব্যাপার, এই ঘরে তো প্রতিদিন আমি খাবার দিই, আজকে কেন এরা থেকে খাবার পাইল? তো বললো যে কে আমার থেকে বেশি দানশীল, যে কিংবা আমি কেন হেরে গেলাম, কারণ আমি তো আজকে থেকে খাবার দিতে পারলাম না, তো আমাকে দেখতে হবে যে এই লোকটা কে। তো তারপরের দিন যথারীতি উনি গিয়ে লোকায় আছে ওই ঘরের সামনে, দেখে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে খাবার দিয়ে যাচ্ছেন। তখন ওমরের উক্তি কিছু ছিলেন, উক্তি কোনটা ছিল জানেন? যাক, আজকে আমি এমন একজন মানুষের কাছে হেরে গেছি যিনি একজন রাষ্ট্রনায়ক এবং মুসলমানদের আমির, ইমাম, নেতা, মুসলিমদের নেতা, মানে ওমরকে হারতে হয়েছে তার থেকে বড় একজন মানুষের কাছে। এটা হচ্ছে ওমরের শান্তি। আদারওয়াইজ ওমর ইবনে খাত্তাব শান্তি পাইতেন না, কষ্ট পাইতেন। এগুলো প্রত্যেকটা সৎ কাজ, কোরআন বর্ণিত সৎ কাজ। মানে সমাজের কোনো একক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যখন অতিরিক্ত উপার্জন করা শুরু করবে না, অপরদিকে দেখবেন যে মানুষগুলো হয় অর্ধভুক্ত কিংবা অভুক্ত অবস্থায় আছে। মানে ওই একক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যখন ওই রাষ্ট্রনায়ক কিংবা রাষ্ট্রপ্রধান কিংবা খলিফার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সান্নিধ্যে থাকবে কিংবা এক্সট্রা একটা বেশি সুবিধা পাবে, তখন দেখবেন যে ওদের মধ্যে বিলাসিতার পাহাড় জমে গেছে, মানে মানে ওদের সম্পদের পাহাড়। আর এটা এতই গাণিতিকভাবে সত্য যে অপর দিকে মানুষগুলো আলটিমেটলি দরিদ্র থেকে দরিদ্র হতে থাকবে, মানে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার যেটাকে আমরা বলি। এটা খুব সিম্পল, ভেরি সিম্পল। মানে একদিকে মানুষ সীমাহীন আনন্দ উপভোগ করবে, আর একদিকে মানুষের সীমাহীন দুঃখ, মানে ক্ষুধার জ্বালা যাকে বলে আর কি, সেই জ্বালায় জ্বলবে। এটা কি সৎ কাজ? আমরা যখন কোরআনুল কারীম গবেষণা করি, অধ্যয়ন করি, তখন যতবার আকিমিস সলাতা এ ব্যাপারটা আসছে, সলাত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, কওম থেকে আকিমিস সলাত ও আতুজ জাকা, এই তো আমরা জাকাকে জাকাত বলে নিচ্ছি, ধরে নিচ্ছি আর কি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি ভেরি বিগিনিং অফ দ্য কোরআন, একটা কোরআনের একটা আয়াত, আল্লাহর নির্দেশিত একটা আয়াত নিয়ে যখন চিন্তা করব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা
বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানে যারা ঈমান আনছে গয়বের প্রতি না দেখে, এবং আমি তাদেরকে যা দিয়েছি, যে সম্পদ দিয়েছি তা থেকে যারা ব্যয় করে, এরাই হচ্ছে মুমিন। এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই। এটাই হচ্ছে সৎ কাজ, সবচাইতে বড় সৎ কাজ, খরচ করা, ব্যয় করা। এবং ব্যয় করা কাকে ব্যয় করবেন, কতটুকু ব্যয় করবেন, কোথায় ব্যয় করবেন, কোরআনের অন্য একটা জায়গায় খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ বলা আছে, এবং কিভাবে করব সেটাও বলা আছে। কতটুকু করব, করতে গিয়ে বেশিও করব না, মানে যাতে একেবারে নিজে সর্বশান্ত হয়ে যাই, আবার এমনও করব না যে হাত গোটাই ফেলি। মাঝামাঝি মধ্যপন্থা অবলম্বন করতে বলা হয়েছে। কিন্তু আমাদের সৎ কাজের দর্শন এখন কোনটা জানেন? এই যে আল্লাহ আমাদেরকে খরচ করতে বলেছেন, আমরাও খরচ করি। কিভাবে? সেটা হচ্ছে আমরা বছরে আসলে বছরে একবার জাকাত দিই, জাকাত নির্ধারণ করি, একটা পার্সেন্ট ধরে রাখি আর কি। আমি বললাম না পার্সেন্টেজটা, সবাই জানি আমরা তো, যেটা সবাই জানি সেটা নতুন করে বলার কি দরকার। তো সারা বছর শেষে যার কাছে ওই পরিমাণ সম্পদ থাকবে তাকে অত পার্সেন্ট হারে জাকাত দিতে হবে সারা বছর শেষে। কিন্তু খেয়াল করবেন ব্যাপারটা, আল্লাহ কিন্তু একবারও এটা বলেনি। আল্লাহ বলছে তুমি প্রতিদিন যখন তুমি পাও, তোমার কাছে অতিরিক্ত যখনই হবে তখনই তুমি দান করো। অতিরিক্ত যখনই আসবে, তুমি ধান চাষ করতেছো, ফসল হয়েছে, গম, তুমি কারো ইন্ডাস্ট্রি মালিক, তোমার যেটাই হোক, যেটাই তুমি উপার্জন করো, তোমার যখনই ওই আর্নটা আসবে, প্রফিটটা আসবে, প্রফিট সমস্ত খরচ শেষে তোমার যে প্রফিটটা দাঁড়াবে, ওইখান থেকে তুমি সাথে সাথেই কাকে কাকে দিয়ে দিবা সেটা তো আল্লাহ বলে দিয়েছে সূরা আত-তাওবার মধ্যে, মেবি ভার্স 60, আমার ভুল হলে আমাকে মাফ করবেন, আয়াত নাম্বার 60, এখানে স্পষ্ট করে বলা আছে এদেরকে দিবা। আর নিজের পরিবারের জন্য তো খরচ করতেই হবে। আর আমরা সৎ কাজ করি কীভাবে জানেন? যেমন আমাদের আমাদের জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরা যারা অনেক জ্ঞানী, তাদের বিপক্ষে আমার পার্সোনাল কোনো নেই, মানে অভিমান কিছু নেই। কিন্তু যদি ওটা ভুল হয়, মানে কোরআন যদি ওটা না বলে, আমি মনে করি এটা বলার অধিকার আমার আছে, এবং সব মানুষেরই আছে, যে না এই জায়গাটা ভুল হচ্ছে। একটা উদাহরণ দিয়েই বলি, একজন কৃষক সারা মাস মানে কষ্টর পর কষ্ট করে ফসল ফলায়, এবং কিছু কিছু করে জমায়, টাকা জমায়। ধরলাম এই মাসে 100 টাকা, কিংবা এই মাসে 1000 টাকা, এই মাসে 5000 টাকা, আর এক মাসে এরকম করে সারা বছর কিছু টাকা জমাইছে সে। এরকম করে তার 1 লাখ টাকা হয়েছে। সে চিন্তা করছে তার মেয়েটাকে বিয়ে দিবে, এটা তার প্ল্যান ছিল। তার মেয়ের তো সামনে বিয়ে, সো তাকে এইভাবে টাকাগুলো জমাইতে হবে। তো এখন তার কাছে যখন সারা বছর শেষে এই সম্পদটা এক্সট্রা রয়ে গেছে, এই টাকাটা, তখন সে হুজুরকে বলল যে হুজুর আমার কাছে তো এই টাকাটা আছে, কি করব? তোমাকে জাকাত দিতে হবে, তোমাকে জাকাত দিতে হবে। আর জাকাত দিতে গেলে ওই লোকটা ভালো করে জানে যে ওর মেয়ে, ওই লোকের মেয়ের বিয়ে হবে না, কারণ ওই টাকা থেকে তো শর্ট পড়ে যাবে টাকাটা, তো ওকে ধার করতে হবে। ধার মানে তো কাইন্ডা ওরকমই ব্যাপার, ঠিক না? আমরা সবাই জানি। কিন্তু এবার অপরদিকে আরেকজন বিশাল ইন্ডাস্ট্রির মালিক, বেশ কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক। মনে করেন ছেলে মেয়ে পড়তেছে আমেরিকা ইউনিভার্সিটিতে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওইখানে সেমিস্টার ফি, গাড়ি বাড়ি সব কিছু। কারণ হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়তে হলে অ্যাটলিস্ট গাড়ি থাকতে হবে, একটা অ্যাপার্টমেন্ট থাকতে হবে, অথবা এখানে স্ট্যাটাস মেনটেন করা যাবে না। তো আমাদের দেশের যিনি ধনী, তো
তো তার ছেলে মেয়ে যখন এখানে পড়বে, তাকে তো ওই পরিমাণ স্ট্যাটাসটা মেনটেন করানোর জন্য ওই পরিমাণ ওই সমতুল্য টাকাই তো তাকে দিতে হবে, ঠিক না? এবার তার পার্সোনাল কিছু কস্ট আছে, যেমন সে দামি একটা ঘড়ি কিনতেছে, রোলেক্স একটা ঘড়ি পছন্দ হয়েছে, তার কিনছে। সে মনে করেন খেতে গেছে, একদিনে 10 লাখ টাকা খেয়ে ফেলছে। একদিনে মনে করেন যে সে প্রমোত্তরিতে গেছে, ইয়োটে গেছে, ওই ইয়োটের মধ্যে মনে করেন যে বারবনিতা, এই শব্দটা আমার কাছে এখন সবচেয়ে ভালো লাগছে, কারণ এই শব্দর নিচের যে শব্দটা সেটা আমি এখন আর বললাম না। বারবনিতার পিছনে, বারবনিতার মনে করেন কণ্ঠ লগ্ন করতে গিয়ে তো তার অনেক খরচ করতে হয়েছে, ঠিক না? ওইখানে গোল্ড ডায়মন্ড দিতে হবে। তো খরচ করে না, এই লোকটার হাতে আর টাকা পয়সা নাই সারা বছর শেষে, কিন্তু সারা বছরের মধ্যে মনে করেন যে কয়েকশো কোটি টাকা খরচ করে ফেলছে। তো ওই লোকটা এবার হুজুরের কাছে গেছে, হুজুর বলতেছে যে হুজুর আমার কাছে তো কিছু নেই, আমি ওর উল্টা দিইনি। হুজুর বলো না, আপনার টাকাতে দরকার নেই, আপনার জাকাতের দরকার নেই, কারণ আপনি তো ঋণগ্রস্ত। এটা হচ্ছে আমাদের সৎ কাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। A single sentence is enough for a Muslim. Enough, more than enough. This Quranic verse is enough for us. আর কিছু দরকার নেই। আর কোথায় যাবেন আপনি, কোথায় ঘুরবেন? আমি কোথায় ঘুরবো, কোথায় মানে কি, কোন অবকাশ আছে? আপনি কোন ম্যাথমেটিক্স দিয়ে আমাকে, কোন অ্যাকাউন্টস দিয়ে আপনি আমাকে বোঝাবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরকম আরও শত শত ভার্স কোরআনে আছে। আমি তাদেরকে যে সম্পদ দিলাম তারা যেন তা থেকে ব্যয় করে। কাদেরকে ব্যয় করবে? কোরআনে আর একটা সূরাতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে কতটুকু করবে, কিভাবে করবে। আমাদের ভাববার বিষয় আছে। সৎ কাজ, কোরআনে বর্ণিত আল্লাহর নির্দেশিত সৎ কাজ, মহৎ কাজ। আপনি যখন বৈষম্য দূর করবেন, শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য দূর করবেন, আপনার রাষ্ট্রে যখন একটা কুকুরও নিরাপত্তা পাবে, আপনার রাষ্ট্রে যখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কোনো সে যে ধর্মের, যে বর্ণের, গোত্রের হোক, সে মানুষ, দ্যাটস এনাফ। ইউ হ্যাভ টু পে দ্য সিকিউরিটি, হাইয়েস্ট সিকিউরিটি, ইউ হ্যাভ টু পে দ্য। এবার দুইটা উদাহরণ দিই দুইটা দেশের। একটা হচ্ছে ইসলামী রাষ্ট্র, যে আমি যা বললাম যে ইসলামী রাষ্ট্র এতগুলো বৈশিষ্ট্য থাকলে ওটা হচ্ছে ইসলামী রাষ্ট্র। এবার মুসলিম রাষ্ট্র কোনটা? মুসলিম একটা রাষ্ট্রে অনেক বেশি মানুষ তারা মুসলিম, ওটা মুসলিম রাষ্ট্র না, কোশ্চিনকালেও না। এইবার আপনি কোন রাষ্ট্রে যাবেন? ধরেন আমি একটা দেশের কথা বললাম, নরওয়ে। ওই দেশে কোরআনের যতগুলো কথা বলা আছে, অনুশাসন, সব কিছু মেনে চলতেছে। ওই দেশে সম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, ওই দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, ওই দেশে শ্রেণী বর্ণ কোনো বৈষম্য নাই, ওই দেশে কেউ ওই দেশে কেউ ন্যায় বিচার ওই দেশে কেউ যদি বিচারে প্রত্যাশী হয়, সে বিচার পাবে, ন্যায় বিচার পাবে। এবং ওই দেশে কেউ বেকার থাকবে না, যদি বেকার থাকেও ওই সরকার তাকে বেকার ভাতা দিবে, আনটিল অর আনলেস হি অর সি ক্যান গেট দ্য জব। এবং ওই দেশে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে। You can feel the air by your heart and you can say it's pure. তো আপনি আরেকটা রাষ্ট্রের কথা বলি এবার, যে রাষ্ট্রে এর কোনো কিছু নেই, আবর্জনায় ভরা, ধুলাবালি, রাস্তার মাঝখানে গাড়ি একটা দাঁড়ায় আছে, পিছনে হাজার হাজার মানুষ হর্ন দিচ্ছে। ওই গাড়ি ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত না ওর মন না ভরে। এবং পারলে ছাদেও লোক উঠায়, পারলে কুত্তারেও ডাকে যে আয় আয় আয়, জায়গা আছে। আমার মনে আছে আমি যখন ঢাকা কলেজে পড়ি,
তো মতিঝিল থেকে ফার্ম গেটে আসতেছি, গাড়ির মধ্যে সুই ঢোকানো জায়গা নাই। তো হেল্পার নিয়ে বলতেছে, হেল্পার যখন নামছে তখন ড্রাইভার বলতেছে উডা উডা উডা, মানে হচ্ছে উঠা আরও উঠা, কিন্তু সুই ঢোকানোর জায়গা নেই। আর ও যখন এই কাজটা করবে তখন মাঝখানে গাড়িটা এমনভাবে রাখবে যে কোনো মানুষ মুভ করতে পারবে না। আর পিছনে একটা অ্যাম্বুলেন্সে হয়তো একটা গর্ভবতী নারী, হয়তো সে প্রচণ্ড চিৎকার করতেছে, তাকে হাসপাতালে মানে এখনই তাকে ডক্টরের কাছে যেতে হবে, অথবা তার মিসক্যাচ হতে পারে, অথবা সে মারা যেতে পারে। কোনো সমস্যা নেই, গাড়ি সে ওইভাবেই রেখে দিছে, এবং তার সামনে ট্রাফিক পুলিশ আছে, ইন্সপেক্টর আছে, কিচ্ছু বলতেছে না। মানে জানমালের কোনো নিরাপত্তা আপনার নাই, তাহলে আপনি কোন দেশে থাকবেন? প্রথম যে দেশের কথা বললাম সেই দেশটার নাম নরওয়ে, আর আরেকটা দেশের নাম বললাম, সেই দেশটার নাম XYZ। আপনি অবশ্যই নরওয়েতে থাকবেন, ওইটাই ইসলামী রাষ্ট্র, ওইটাকে ইসলামী রাষ্ট্র বলা হয়, কারণ ওরা ইসলামের অনুশাসনগুলো মেনে চলে। বাট ওটা মুসলিম রাষ্ট্র না। আপনি ওই রাষ্ট্রেই যাবেন, ওরা সৎ কাজ করে। এবার ওরা কি করবে, আখিরাতে আল্লাহ ওদের সাথে কি বিচার করবে, ওরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ভাই আপনার আমার চিন্তা করার কোনো দরকার নেই। এবার আপনি আমি জাহান্নাম নিয়ে চিন্তা করতেছি কেন? তো সমস্যা কি আপনার গেলে? ধরেন একটা ইয়াহুদি জান্নাতে গেল, ধরেন আমি এখন সবচেয়ে বেশি কাকে আপনি নিন্দা করবেন? জার্মানের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনি হিটলারকে সবচেয়ে বেশি খারাপ লোক মনে করতেন, এখন আপনি সবচেয়ে খারাপ লোক কাকে মনে করবেন? ধরে নেন একজনকে, তাকে খারাপ মনে করলেন, এখন সে যদি জান্নাতে চলেও যায় বাই এনি চান্স, আপনার সমস্যা আছে রে ভাই। এত হিংসা কেন আপনার মধ্যে? সূরা ফালাক আর সূরা নাস পড়েন না কখনো? কি পড়েন এখানে? আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ইয়া আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন হিংসুকের হিংসা হইতে, যখন সে হিংসা করে। ভাই আপনার মধ্যে আমার মধ্যে এত হিংসা কেন? আরেকজন জান্নাতে গেলে সমস্যা কি? ধরেন আমি জান্নাতে গেলাম না, আপনি জান্নাতে গেলেন, আমার তো হিংসা আসবে কেন? যাক না রে ভাই, পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতে চলে যায় আপনার সমস্যা আছে? আপনি কি জানেন জান্নাত কত বড়? আপনার মাথায় আসবে? আপনি জানেন আমি কোন গ্যালাক্সিতে আছি, সেই গ্যালাক্সিটা কত বড়? আপনি জানেন এই গ্যালাক্সির একটা এজ থেকে আর একটা এজ কত বড়, কত লাইট ইয়ার জানেন? ক্যালকুলেশন করেন, তারপরে চিন্তা করেন যে এটা একটা বিশ্ব, এরকম পরম বিশ্ব, তারপরে অসীম বিশ্ব, তারপরে ইল্লিন, সিজ্জিন, তারপরে বারজাক, তারপরে সিদ্ধাতুল মুনতাহা, তারপরে আরশুল আজিম, তারপরে দেন আল্লাহর কুরসি। জান্নাত কত বড় আপনি চিন্তা করে দেখেন এবার, কত বিশাল। আপনি জানেন সূর্য হচ্ছে সবচেয়ে ছোট নক্ষত্র, এটা পৃথিবী থেকে কত গুণ বড়। তো একটা মানুষের যদি একটা নক্ষত্র দিয়ে হয়, এরকম সব দেওয়ার পরও দেখবে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন জিলিয়ন আপন জিলিয়ন সব কিছু রয়ে গেছে, খালি পড়ে আছে। তো আপনার সমস্যা কোথায়? সবাই জান্নাতে গেল। আর এত সৎ কাজ করি আমরা কিসের জন্য? জান্নাতের জন্য। তো তো আমাদের সৎ কাজ তো দেখলে আমি তো বলার চেষ্টা করেছি, মাফ করবেন আমাকে যদি আমার কোনো কথা, আমার কোনো কাজ আপনাদের কারো মনে কষ্ট দেওয়ার জন্য না। আমি যদিও খুব কম জানি, আমি কোরআন থেকে যতটুকু জানার চেষ্টা করেছি ততটুকু বলার চেষ্টা করেছি, করতেছি, করবো ইনশাল্লাহ। সো আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পারবেন যে এটাই হচ্ছে সৎ কাজ। সো এই কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি, মানে যেটা আলটিমেট গোল, এইটা ছাড়া আমরা অন্য কোনো কাজ করি না ভাই। আপনি যাই করেন, আপনি পৃথিবীতে যত টাকারই মালিক হন, পৃথিবীতে বাংলাদেশে মনে করেন যে আপনি টপ ধনী, আমি এখন টপ ধনীর কথা, বসুন্ধরা গ্রুপের মালিক কিংবা যমুনা মালিক কিংবা স্কয়ার গ্রুপের মালিক, ওরা টপ ক্লাস ধনী, মানে এদের লেভেলে যাওয়া কারোর পক্ষে সম্ভব না এখন, এত বড় ধনী। তো ধরেন বাবুল তো মারা গেছে, বাবুল সাহেব যমুনা ফিউচার পার্কের মালিক, ঠিক না? বাবুল সাহেব কিন্তু মারা গেছেন, উনি এখন কোথায় আছেন? কখনো চিন্তা করে দেখছেন উনি এখন কোথায় আছেন? সো ওনারও কিন্তু আলটিমেট গোল ছিল যে আমি মরার পরে জান্নাতে যাব। কেন জানেন? অকালু ইয়া লাইতানা ওয়াহাজা ইয়াউমুদ্দিন
মানে আল্লাহ বলতেছে ওরা সকলেই বলবে হায় আফসোস, এটা তো সেই দিন যার ওয়াদা আল্লাহ আমাদেরকে করতেন, সেই দিন। হাজা মানে এই দিন, মানে যে দিনটা আমরা দেখতে পারবো, ওই দিনটা তো আল্লাহ বলছে তোমাদেরকে আমি দেখাবো, সবাইকে দেখাবো আমি। সো ওরা বলতেছে ওয়ালাইতা না, আমাদের হায়, আমাদের আফসোস, আমাদের দুর্ভোগ, এটা তো সেই দিন যার প্রতিশ্রুতি আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। সো এটাই হচ্ছে আল্লাহ বর্ণিত, আল্লাহ নির্দেশিত, কোরআনে বর্ণিত সৎ কাজ। আশা করি আমরা সবাই বুঝতে পারবো। ভালো থাকবেন। সালামু আলাইকুম।